প্রধানমন্ত্রীর চীন সফর, ঋণ না পেলেও ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস। দর্শক, প্রধানমন্ত্রীর চীন সফরের পর বিভিন্ন গণমাধ্যম নানা রকমের রিপোর্ট তুলে ধরছে। তাদের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন জনের মতামত নিয়ে তারা বিষয়টি নিয়ে আলোচনা করছে। রাহিদ এজাজ এই রিপোর্টটি প্রথম আলোতে লিখেছে, যৌথ ঘোষণা বিশ্লেষণে দেখা যায় চীন মূলত রাজনৈতিক পরিসরে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর দিকে আগ্রহী। ওবায়দুল কাদের যেমন বলেছিলেন যে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন হচ্ছে অর্থনৈতিক বা উন্নয়ন বন্ধু। না দর্শক, চীন তাদের বাণিজ্য আছে, অর্থনীতি আছে, কিন্তু কোনো কিছুই রাজনীতির বাইরে না। রাজনীতি এবং অর্থনীতি উন্নয়ন যে একসাথে চলে এটা আমরা সবসময় বলি, কিন্তু সরকার আলাদা করতে চান। মানে সরকারের ধারণা এই যে বাংলাদেশের উন্নয়নে চীন টাকা দিতে থাকবে, আমরা অবকাঠামো নির্মাণ করব, তাদের সাথে শুধু টাকা পয়সা লেনদেন হবে, আর বাকি যা কিছু অর্থাৎ নিরাপত্তা, রাজনীতি, তারপরে সাংস্কৃতিক, বিনোদন, সব কিছু অর্থাৎ ভালোবাসা থেকে শুরু করে ক্ষমতায় থাকার জন্য যা যা করার দরকার সব হলো ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে। এই ধারণাটা ভুল। চীন অত্যন্ত তার নিরাপত্তা, তার রাজনৈতিক রণকৌশল নিয়ে অত্যন্ত খুবই গুরুত্ব দেয় এবং সেটাই টার্গেট থাকে। হ্যাঁ, প্রথমে সে টাকা দিয়ে ঢোকে, পরে রাজনীতিতে প্রবেশ করে, এটা তার কৌশল, অর্থাৎ বেঁধে ফেলে এক ধরনের। তো সেই আলোকে বলা যায় যে যখনই নাকি তিস্তা প্রকল্প থেকে সরে আসলো সরকার, এবং ওই চিকেন নেক দিয়ে যখন নাকি পূর্বাঞ্চলের দেশগুলোর সঙ্গে, রাজ্যগুলোর সঙ্গে ভারত তার মূল ভূখণ্ড কানেক্ট করার একটা রেল সংযোগ পরিকল্পনা যখন সামনে নিয়ে আসলো, তখন চীন মনে করলো যে না, এটা তো তাদের জন্য বিপদ, কারণ তাদের ওই অরুণাচল সহ ওই অঞ্চলের দাবি তাদের আছে, ফলে এটা তাদেরও নিরাপত্তার ঝুঁকি বাড়াবে। ফলে তারা খুবই এই ব্যাপারে সতর্ক হয়ে গেল এবং এই কারণে একটা ধীরে চলো নীতির মধ্যে চলে গেল। অনেকগুলো যেই প্রত্যাশা বাংলাদেশের ছিল সেটি আর পূরণ হয়নি। এখানে বলা হচ্ছে, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উত্তরণ হলেও ঢাকা বরাবরই বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতায় জোর দিয়েছে। প্রধানমন্ত্রী সদ্য সমাপ্ত বেইজিং সফরেও বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার ছিল অবকাঠামো উন্নয়ন সহ অর্থনৈতিক অগ্রযাত্রায় সহায়তা বাড়ানো। চীনের সঙ্গে $500 কোটি ঋণ সহায়তা নিয়ে যে আলোচনা চলছিল, এবারের সফরে বাংলাদেশ এই বিষয়ে অগ্রগতির প্রত্যাশা করেছিল। এই সফরে পায়রা বন্দরকে ঘিরে দেশের দক্ষিণাঞ্চলের সমন্বিত নতুন পরিকল্পনা, দক্ষিণাঞ্চলীয় সমন্বিত উন্নয়ন উদ্যোগে চীনকে যুক্ত করতে আগ্রহী ছিল বাংলাদেশ। এর পাশাপাশি সামগ্রিকভাবে যোগাযোগ অবকাঠামোর বেশ কিছু প্রকল্পে অর্থায়নের প্রত্যাশা ছিল। দেশের আর্থিক সংকট মোকাবেলায় চীনের প্রস্তাবিত $500 কোটি সমপরিমাণ চীনা মুদ্রা ইউয়ানে ঋণ সহায়তার বিষয়টির সুরাহা এই সফরে হয়নি। তবে এতে যে সময় লাগবে তার ইঙ্গিত আছে, কারণ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশকে অনুদান, সুদমুক্ত ঋণ, রেয়াতি ঋণ ও বাণিজ্যিক সহায়তা দেবে চীন। এই নিয়ে আলোচনার জন্য চীনের একটি কারিগরি প্রতিনিধি দল খুব শীঘ্রই বাংলাদেশে আসবে। বাংলাদেশকে $500 কোটি ঋণ বাণিজ্যিক সহায়তার আওতায় দিতে চেয়েছিল চীন। যদিও আর্থিক সংকট মেটাতে বাংলাদেশের আগ্রহ বাজেট সহায়তা অর্থাৎ কারিগরি পর্যায়ে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সুরাহা করাটা সময় সাপেক্ষ হতে পারে। চীন $100 কোটি আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই সহায়তা দেয়া হবে অনুদান হিসেবে, অর্থাৎ $1600 কোটি তারা অনুদান হিসেবে দিবে। এইগুলি হলো এক ধরনের ভিক্ষার টাকা আর কি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কিয়াং, চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা সফর শেষে যৌথ বিবৃতি পর্যালোচনা করে দেখা যায়, সামগ্রিকভাবে বাংলাদেশ এই সফরে অর্থনৈতিক সহযোগিতায় গুরুত্ব চেয়েছিল, আর চীনের অগ্রাধিকার ছিল রাজনৈতিক সম্পর্ক আর সহযোগিতা জোরদারের মধ্য দিয়ে সম্পর্কের উত্তরণ। অর্থাৎ চীন তো অনেক উন্নয়ন দিয়েছে, টাকা দিয়েছে, এখন তার একটা রাজনৈতিক বোঝাপড়া করতে চায় বাংলাদেশের সাথে। সেই কারণে বাংলাদেশের সাথে সে উন্নয়ন, বিনিয়োগ, সহযোগিতা,
নিরাপত্তা সব বিষয়গুলো যুক্ত করতে চায়। কিন্তু বাংলাদেশ বরাবর চীনের ব্যাপারে অন্য কোনো ব্যাপারে মানে বাণিজ্যিক অর্থনৈতিক বিষয়ের বাইরে অন্য কোনো বিষয়ে আগ্রহী না, যার কারণে এক ধরনের ডেডলক হয়। এবং চীন হয়তো বুঝতে পারে যে যেহেতু ভারত প্রায়োরিটি পাচ্ছে বাংলাদেশের কাছে, সুতরাং তারাও একটু পিছিয়ে গেল। তারা হয়তো পরিস্থিতি মোকাবেলা করে সেটি তারা অগ্রসর হবে। আপাত দৃষ্টিতে বাংলাদেশের আর্থিক সংকট মেটাতে জরুরি প্রয়োজন হিসেবে 500 কোটি ডলারের যে ঋণ সহায়তা প্রত্যাশিত ছিল তা পূরণ হয়নি। আবার সিডির মতো নতুন পরিকল্পনায় অর্থায়ন করে তা অঞ্চল ও পথের উদ্যোগে যুক্ত তার প্রতিশ্রুতি দিয়েছে, অর্থাৎ বাংলাদেশের জরুরি ভিত্তিতে যে প্রত্যাশা ছিল তা অপূর্ণ থেকে গেছে। তবে ভবিষ্যতের দিকটি বিবেচনায় নিলে অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনের বড় পরিসরে যুক্ত থাকার প্রতিশ্রুতি আছে। তো এখন সেটা সুদূর প্রসারী কী হবে সেটা বড় কথা না, একেবারে জরুরিভাবে যেটা দরকার ছিল 500 কোটি ডলার, যেটা তার রিজার্ভ বাড়তো, তার যে আর্থিক যে সংকটগুলো ছিল বাজেট সবগুলি মিলে একটা সাপোর্ট হতো, সেটা আর হয়নি। অর্থাৎ চীন এখন মেপে মেপে চলবে, বোঝার চেষ্টা করবে যে তার গুরুত্ব বেশি বাংলাদেশের কাছে নাকি ভারতের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।